নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে, এ কথাটি বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমি একটা কথা বুঝতে পারছি না, তাই আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা হলে এনসিপি দলের লাভ কোথায় বা নাহিদ ইসলামদের লাভ কোথায়? তারা নির্বাচিত হয়েছেন, অর্থাৎ তাদের দল থেকে, নাহিদ ইসলামের দল থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন ৬ জন। তো ৬টি ভোটে একজন রাষ্ট্রপতি তো নির্বাচিত হতে পারবে না। তাদের যে জোট, জামাত ইসলাম জোট, সব কিছু মিলে ১০০ আসনও পায়নি তাদের জোট। তাহলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা হোক যে দাবি নাহিদ ইসলাম করছেন, তাতে নাহিদ ইসলামদের লাভ কোথায়? নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা হলে এটা নিশ্চিত বলা যায় বিএনপি যাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেবেন তিনি নির্বাচিত হবেন, যেহেতু তাদের সাংসদদের সংখ্যা, অর্থাৎ তারা সিট পেয়েছে, আসন পেয়েছে ২০০-র উপরে। অতএব নির্বাচন হলে বিএনপি যাকে রাষ্ট্রপতি চাবে তিনিই হবেন, এটা নিশ্চিত। বর্তমান যিনি মহামান্য রাষ্ট্রপতি আছেন, বিএনপি যদি চায় বর্তমান রাষ্ট্রপতি আগামীতেও রাষ্ট্রপতি হিসেবে থাকবেন, তাহলে তিনি থাকবেন। অথবা নতুন নির্বাচন চাইলে, বিএনপি যদি চায় যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করি বা করা হোক, বর্তমান সরকার যদি চায় বা সংবিধান অনুযায়ী যেটা হতে পারে, নির্বাচন হলো, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা হলো, সেক্ষেত্রেও নিশ্চিত বিএনপির প্রার্থী জয়ী হবে। তাহলে এনসিপির লাভ কোথায়? তাদের সাংসদদের সংখ্যা মাত্র ৬ জন। তো বিষয়টি আমি বুঝতে পারছি না। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে উল্লেখ করলে আমি কৃতার্থ হব। সবাইকে আপনাদের মতামত জানানোর জন্য আমি অনুরোধ রাখছি, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আশা করছি। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। নমস্কার।